একদিন আমি তোমাকে ভালোবাসতাম, আজ অবশ্য সেই ভালোবাসার ছিটে ফোটাও আমার মনের মধ্যে নেই। কিন্তু তোমাকে একদিন ভালোবেসেছিলাম বলে আমি রোহিত সেনের কাছে যাচ্ছি না, এটা ভেবে তুমি যদি শান্তি পেয়ে থাকো, সেই শান্তি পাবার কিন্তু তোমার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। অফকোর্স সত্যি আমি সেভাবে ভাববো না, সেভাবে ভাবার অধিকার তো আমি নিজেই হারিয়েছি। আমি জানি তোমার আমার উপর অনেক দয়া, হয়তো খানিকটা মায়া, কিন্তু ভালোবাসা নেই। ভালোবাসা থাকতে পারে না, থাকার কথাও না। সত্যি আমি সেভাবে ভাববো না। আমার সেই ভাবার অধিকারটাই নেই। সত্যি তো তুমি যা পারো আমি সেটা পারি না, আর আমি যেটা করতে পেরেছি সেটা তোমার পক্ষে করা সম্ভব নয়। যে মানুষটা অন্যের দয়ায় বাঁচে, অন্যের দয়ায় যাকে বেঁচে থাকতে হয়, তার তো এই ধরনের ভাবনা চিন্তা করার কোনো অধিকার নেই, কথা বলার কোনো অধিকার নেই। আই এম সো সরি শ্রীময়ী। আমি এবার থেকে এই ধরনের কথা বলে তোমায় বিব্রত করব না। আই এম সরি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এবার থেকে নিজেকে নিজের গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করব। আই এম সরি। আমি কথা দিলাম, আমি নিজেকে আমার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখব। জিতে গেছো তুমি অনিন্দ্য সেনগুপ্ত। এত কিছুর পরেও আমি মুখে যাই বলি, এত কিছুর পরেও আমি তোমাকে ক্ষমা না করে পারিনি। এখনো মনের ভেতরে তোমার জন্য আমার আবেগ কাজ করে। এই আবেগের নামই কি ভালোবাসা? আমি খুব সোজা সরল মানুষ ছিলাম। জীবনের এত ঘাত প্রতিঘাত আমার জীবনটাকে জটিল করে তুলেছে। আমি জোর দিয়ে একথাও বলতে পারবো না। রোহিতদাকে যে বলি আমি এত শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার মধ্যে কোথাও ভালোবাসা নেই। শুধু এই কথাটা না আমি কখনো মনে আনতে চাই না। যদি ভয়ঙ্কর দুর্বল হয়ে পড়ি, যদি একদিন সব বাঁধন ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, না, আমার ছেলে মেয়েকে, আমার পরিবারকে কোনোভাবেই অসম্মানের মধ্যে ফেলতে পারবো না, কিছুতেই না। আমার জন্য ওদের দিকে কেউ আঙুল তুলবে, আমার সুখ আর আমার সুখ থাকবে না তখন। তাছাড়া অনিন্দ্য সেনগুপ্ত, যতদিন তোমার প্রতি আমার ভালোবাসার ছিটে ফোটাও থাকবে, ততদিন সত্যি আমি অন্য কোথাও যেতে পারবো না। আমি এরকমই। কি করব বলো? এখন শুধু পায়ের তলার মাটিটা শক্ত করতে চাই, আর কিচ্ছু চাওয়ার নেই জীবন থেকে। আমি বলছি শোন, এরপর জেল থেকে বেরিয়ে না তুই তোর পুরনো স্বামীর সঙ্গে সংসার করগে যা। অবশ্য সেই স্বামী যদি এখনো বিয়ে না করে থাকে তো। আমার মনে হয় না ও আর আমার দিকে কোনোদিনও ফিরে তাকাবে বলে মনে হয় না। দেখ, তুই যদি ভালো হয়ে যাস, মানুষের মতো মানুষ হয়ে তার কাছে গিয়ে ক্ষমা চাস না, ঠিক তোর দিকে মুখ ফিরে তাকাবে, বুঝলি? জীবনে ভুল করলে না ভুলটা সংশোধন করতে হয়। আরে মানুষ সারা জীবন ধরে কত রকম ভুল করে, কিন্তু যেসব মানুষ সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করে না, তারাই কিন্তু আসল মানুষ। হ্যাঁ, আমার ছেলেটার জন্য খুব কষ্ট হয় জানো। আমার কতদিন বুকানকে দেখিনি, কতদিন বুকানকে বুকে জড়িয়ে আদর করিনি। আমার খুব কষ্ট হয়। আগে জেলে আসার আগে আমি মাঝে মাঝে স্কুলে যেতাম, ওকে দূর থেকে দেখতাম। ও আমায় দেখতে পেত, কিন্তু তাকাতো না আমার দিক থেকে, মুখ ঘুরিয়ে চলে যেত। তোর মতো মার থেকে মুখ ঘুরিয়ে চলে যাবে না তো কি করবে বল? দেখ, এবার এমন চেষ্টা কর যাতে তোর দিকে মুখ ফিরে চায়, বুঝেছিস?
আরে সারাটা জীবন কি নিয়ে কাটাবি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা কিচ্ছু থাকে না রে। তোদের মতো বড় লোকদের ওটা মনে হয় যে আছে, আসলে কিন্তু থাকে না। মনে শান্তি না থাকলে না, আজকে দেখ জেলের ভাত খাচ্ছিস। হ্যাঁ, কি করবি এখন ওই টাকা পয়সা নিয়ে? আমি তোকে বলছি শোন, এখান থেকে বেরিয়ে তুই তোর বরের কাছে ফিরে যা, বুঝেছিস? আর তা যদি না পারিস তাহলে বরং একটা কাজ কর, তুই শ্রীময়ীদির সঙ্গে আবার যোগাযোগ কর। ওই দেখবি তোকে তোর পুরনো বরের সঙ্গে মিলিয়ে দিয়েছে, বুঝেছিস? মানুষটা তো মানুষ না রে, অন্যই মানুষ। ছেলে স্বামী নিয়ে সংসার করবি, দেখবি তুই শুধরে যাবি। কিন্তু তার আগে বাকি দিনগুলো আমাকে তো এই গড়াদের পেছনে থাকতে হবে। হ্যাঁ, কি করবি? তোর যে কদিন সাজা হয়েছে সে কদিন তুই যদি ভালো হয়ে থাকিস তাহলে তোকে হয়তো একটু আগেই ছেড়ে দেবে। আচ্ছা, তোমরা আমার কাছে পড়বে? হ্যাঁ, পড়বে? হ্যাঁ পড়বো। তুই যদি পড়াতে পারিস তাহলে আমাদের কি অসুবিধে আছে বল? না না, আমি পড়াবো, আমাকে পড়াতে হবে। আমাকে তো বেঁচে থাকতে হবে বলো। আমি 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 নাহলে পারবো কি করে? আমার এখানে ভীষণ দম বন্ধ হয়ে যায়। আমার মনে হয় আমার পাগল লাগছে। আমি 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 আর বেঁচে থাকতেই পারছি না। আমার শরীর খারাপ লাগছে। আমি সব কাজ করবো। আমি তোমাদের সাথে বাগানের কাজ করবো। আমি দরকার হলে উঠোন ঝাড় দেবো। আমি তোমাদের পড়াবো। আমাকে তো সময়টা কাটাতে হবে, আমাকে তো বেঁচে থাকতে হবে। আমি এরকম করে থাকলে আমি মরে যাব। অত সহজে কেউ মরে না রে। এই জীবনে যা পাপ করেছিস তার ফল তো এখানে ভোগ করতেই হবে। ওইসব মরাটরা গল্প বাদ দে, বরং ভাব এখানে কিভাবে বেঁচে থাকবি, কিভাবে মাথা উঁচু করে বেঁচে থাকবি। আরে আমাদের মতো অশিক্ষিত মূর্খ মানুষ যদি এই কথাগুলো ভাবতে পারে তাহলে তুই কেন ভাবতে পারবি না রে? পারবো, আমি পারবো। পারবি পারবি, মনটাকে একটু ঠিক কর তো, মনটাকে শক্ত কর। আর যারা ভালো মানুষ তাদের কথা মনে কর, তাদের মুখ মনে কর। অবশ্য তুই আবার ঠাকুর দেবতায় বিশ্বাস করিস কিনা জানি না, কিন্তু ওই শ্রীময়ী, ওর কথাটা ভাব না। কত বছর তো এই মানুষটার সঙ্গে তুই থেকেছিস, কত অত্যাচার করেছিস, কত ক্ষতি করার চেষ্টা করেছিস মানুষটার, তাও কিন্তু বারবার ও তোকে ক্ষমা করে তো দিয়েছে বল। হ্যাঁ, তোর কথা তুই ভাবতে পারছিস না? আরে বাবা, আর কান্নাকাটি করিস না। আরে কালকে সকালে তো উঠতে হবে নাকি? নে নে, এবার শুয়ে পড়, দেখি আলো নে পাবো। আরে বাবা, কেঁদে কি করবি? ভুল করেছিস তার মাসুল গুনছিস। আচ্ছা আচ্ছা শোন, কান্নাকাটি করিস না, শোন আমার কথা শোন। কাল থেকে তুই আমাদেরকে পড়াবি, ঠিক আছে? আর তার সাথে বাগানের কাজটাও করবি। তুই যা জানিস আমাদেরকে শিখিয়ে দিস, আর আমরা যা জানি তোকে শেখাবো, বুঝেছিস? ওই বড় লোকরা তোকে মানুষ করতে পারেনি। দেখ, আমাদের মতো খারাপ মানুষের হাতে তুই যদি মানুষ হস। আমি তোমাদের আর খারাপ মানুষ ভাবি না। আর কান্নাকাটি করিস না, বরং এখানে কাল থেকেই তুই একটা নতুন জীবন শুরু কর, বুঝতে পেরেছিস? আমিও তাই চাই। আমি কতদিন আমার বুগানটাকে দেখিনি। আমার ওর কথা খুব মনে পড়ে। আমি জানি না ওর কি আমার কথা মনে পড়ে। দেখ, এসব নিয়ে দুঃখ করে তো কোনো লাভ নেই বল। হ্যাঁ, বললাম তো, এখান থেকে যখন বেরোবি না, ভালো হয়ে মানুষের মতো মানুষ হয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়াবি, বুঝেছিস? আর তখন দেখবি পৃথিবীর কেউ তোকে ক্ষমা করুক চাই না করুক, নিজের ছেলে ক্ষমা না করে থাকতে পারবে না রে, থাকতে পারবে না।